মুহূর্তে জাতিকে সচেতন করার জন্য এবং আপনার চিন্তা ভাবনাটাকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য কিছু বই লিখেছেন। সম্প্রতি এখনই একটা বই রিলিজ হয়েছে, সংরক্ষণ ও আগামী ভারত। এরকমই বেশ কিছু আপনি বই লিখেছেন, সেই বইগুলো সম্বন্ধে একটু বলবেন প্রথমত, যাতে করে আমাদের শ্রোতা বন্ধুরা সেটা বাজার থেকে সংগ্রহ করে পড়ে তাদের জীবনের পাথেয় করতে পারে। এই জন্য বইগুলোর একটু পরিচিতি তুলে ধরলে ভালো হয়। আসলে আমি পেশাদার কোনো লেখক নই, আর সেই জন্য খুব বেশি কিছু লেখালেখি করি না, করতে পারি না। আর দ্বিতীয়ত যে আমি একটু অলস টাইপের মানুষ, ফলে এই নানান দিকে নানান কাজকর্মের থেকে সারাদিন ব্যস্ত থাকার পর রাত্রিবেলায় লেখার আর ইচ্ছাটা আমার হয় না। সেই জন্য সে অর্থে বড়সড় কিছু লিখিনি। তবে যখন দেখি যে কোনো একটা বিষয় লেখা দরকার, মানুষের জানা দরকার, অথচ কেউ না কেউ লিখছে না, কোনোভাবেই কেউ লিখছে না, আসছেই না, তখন বাধ্য হয়ে সেই জিনিসটায় হাত ধরি। এইরকম বিষয় নিয়ে দু চারটা ছোটো ছোটো বই পুস্তিকা আমি লিখেছি। এখন সবগুলোর কথার মাথায় এই মুহূর্তে নেই, আমি দু চারটা মাথায় আসছে সেটা বলবো। প্রথমত হচ্ছে যে আমি যে কথাটা প্রথম বলেছিলাম যে ভারতবাসীর মুক্তি, সার্বিক মুক্তি, মানে টোটাল ইমানসিপেশন, তার আধ্যাত্মিক মুক্তি, তার সামাজিক মুক্তি, তার অর্থনৈতিক মুক্তি, তার সাংস্কৃতিক মুক্তি, তার রাজনৈতিক মুক্তি, সমস্ত মুক্তি, এই মুক্তিটা কোন পথে আসতে পারে সেইটা নিয়ে চিন্তাভাবনা করতে করতে গিয়ে একটা সময় আমার গিয়ে মনে হয়েছিল, এবং এখনও আমার সেই মনে আছে, সেটা আমি মনে করি যে প্রকৃত ইসলাম হচ্ছে মানব মুক্তির একমাত্র রাজপথ। এবং সেটাকে আমি মডেল হিসেবে দেখতে চাই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে যে সমাজে বিপ্লব করে এই মুক্তিটা এনেছিলেন, সেই সময়ের আরবের সমাজের সাথে আজকের ভারতীয় সমাজের পুরোপুরি একটা মিল আছে। যদি মিল দেখানো যায় তা মনে হবে যে আমরা ভারতে নেই, আমরা 1700 বছর আগে সেই আরবে বসবাস করছি। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি একটা বই লিখেছিলাম, খুব ছোটি বই। তাতে লিখেছিলাম যে কোরআনের আলোকে ভারতের মুক্তিপথ। তো সেই একটা বই দুবার ছাপিয়েছি, অনেক মানুষ পড়েছেন, অনেক বিতর্ক হয়েছে, অনেক মানুষ ভালো বলেছেন। সেটা নিয়ে বেশ কয়েকবার মানে যারা সমাজকর্মী, সহকর্মী, তাদের আলাপ আলোচনা হয়েছে। সে বইটা এখন খুব বেশি নেই, দু চারটা যারা প্রকাশক তাদের থাকতে পারে। পরবর্তীকালে মুসলিম সমাজের নিজস্ব কিছু সমস্যা নিয়ে কিছু লেখালেখি ভাবনা ভেবেছিলাম। তখন আমার মনে হয়েছিল যে মুসলিম সমাজের মধ্যে একটা অন্যতম সমস্যা হচ্ছে এই মুসলিম সমাজের মধ্যে দারিদ্রতা, এবং তার ফল হচ্ছে ভিক্ষাবৃত্তি। মুসলিম সমাজে অনেক মানুষ ভিক্ষা করাটাকে পেশা হিসাবে নিয়েছে। এটা কোনো দিক দিয়েই না ইসলাম সম্মত, না সম্মানজনক, না সঠিক। সেখান থেকে আমি একটা ছোট্ট বই লিখেছিলাম যে ইসলামের আলোকে ভিক্ষাবৃত্তি। সেখানে আমি দেখাতে চেয়েছিলাম যে ইসলামে কোনোভাবেই ভিক্ষা করাটাকে উৎসাহিত করে না, বরং কঠোর নির্দেশ আছে। এবং এইটাকে বন্ধ করার জন্য, সমাজের দারিদ্রতা দূর করার জন্য, সমাজে স্থায়ী একটা সম্পদ সৃষ্টি করার কী করা যেতে পারে তারও কিছু ইঙ্গিত আমি সেই বইয়ের মধ্যে দিয়েছিলাম। এক সময়ে এই দলিত আন্দোলন, দলিত যারা লেখক বুদ্ধিজীবী তাদের সাথে কথাবার্তা হচ্ছিল, আলোচনা হচ্ছিল, বিভিন্ন জায়গায় পরামর্শ হচ্ছিল, সেমিনার যাচ্ছিলাম। এইসব করতে করতে গিয়ে দেখলাম যে দলিত সমাজের মধ্যেও কিছু কিছু দলিত মানুষের মগজ ধোলাই করে হিন্দুত্ববাদীরা তাদেরকে ইসলাম সম্পর্কে ভুল বোঝাচ্ছে, এবং তারাও না বুঝে ভুল বুঝে সেটা নিজেদের মধ্যে ছড়াচ্ছে। সেই জায়গা থেকে আমি একটা বই পেয়েছিলাম সেই সময়ে, সেটা হচ্ছে খোলা চিঠি। সেই খোলা চিঠির মধ্য দিয়ে লেখক ইসলামের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ তুলেছেন, প্রশ্ন তুলেছিলেন। সেই প্রশ্নের উত্তর আমি দিয়েছিলাম একটা ছোট বইয়ে। সেই বইটার নামই দিয়েছিলাম যে খোলা চিঠির খোলা চিঠি। সেই খোলা চিঠিতে আমি তার উত্থাপিত সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলাম, বুঝিয়েছিলাম যে ইসলামই একমাত্র সত্যিকার অর্থে একটা সাম্যবাদী সমাজ, একটা মানবিক সমাজ, একটা বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে পারে। এই মুহূর্তে আমি যে বইয়ের কথা বলা হলো, সংরক্ষণ আগামী ভারত, আসলে এটা সে অর্থে কোনো বই নয়। 22শে মে কলকাতা হাইকোর্টের রায় বেরোনোর পরে আমি ফেসবুকে বেশ কিছু মন্তব্য বিভিন্ন সময় লিখেছিলাম। তো সেইগুলোকে একত্রিত করা হয়েছে। আমার টার্গেট হচ্ছে যে এইটাকে আরও বৃদ্ধি করা,
এই ভারত রাষ্ট্রে ওবিসি আন্দোলনটা কেন সেটা তুলে ধরা, ওবিসি আন্দোলনে যারা বিরোধিতা করছে তাদের উদ্দেশ্যটাকে সেটা তুলে ধরা, এবং এই ওবিসি আন্দোলন মানে সংরক্ষণ আন্দোলন, এই সংরক্ষণ আন্দোলনটাকে সত্যি সত্যি একটা সময় গিয়ে ভারতবাসীর মুক্তি ঘটাতে পারবে, এই সমাজ থেকে জাতপাত দূর করতে পারবে, নাকি সংরক্ষণ আন্দোলনটা তার সীমাবদ্ধতার কারণে একটা জায়গা থেকে থেমে যাবে, এই বিষয়টাও আলোচনা করা। সেই বিষয়গুলো আমার মাথায় আছে, সেটা নিয়েই আমি প্রাথমিকভাবে এই কাজটা করেছি।